বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে পরীক্ষা সংক্রান্ত অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ছাত্র শিবির ও ছাত্রদলের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। তবে পরে উভয় পক্ষই জানিয়েছে ভুল তথ্যের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষার সময় কোনো একটি পক্ষ শিক্ষার্থীদের খাতা একটি কক্ষে নিয়ে গিয়ে লিখে দেওয়ার অভিযোগ ওঠে। এই খবর দ্রুত ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে উত্তেজনা বাড়ে। এ সময় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে, যার ফলে পরিস্থিতি আরও তীব্র হয়ে ওঠে। পরবর্তীতে বিষয়টি নিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, প্রকৃতপক্ষে ভুল সংবাদ পাওয়ার কারণেই এই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। অভিযোগের সত্যতা নিয়ে বিভ্রান্তি থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ছাত্রদল এবং ছাত্র শিবিরের এখানে কোনো ভুল বোঝাবুঝি হয়নি। এখানে বাহিরের একটা শিক্ষার্থী আছে যে তাকে সাধারণ শিক্ষার্থী পরিচয় দেয়, সেই রকম একটা বিভ্রান্তি সবার মধ্যে ছড়ে আমাদের মধ্যে একটা কোন্দল তৈরি করার চেষ্টা করে। আমরা ছাত্রদল এবং ছাত্র শিবির আমরা ভাই ভাই। কোনো একটা ভুল ইনফরমেশন হয়তো আপনাদের কাছে গিয়েছে বা ভুল বোঝাবুঝি হয়েছে আমাদের মাঝে, যেটা সবাই ভিন্নভাবে নিয়েছে। আমাদের মধ্যে কোনো কিছু হয় নাই, আমরা সবাই শান্তিপূর্ণ অবস্থানে আছি, আমরা সবাই ভালো আছি, এইটুকুই আলহামদুলিল্লাহ। এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। রাফিউল ভাই আমাকে বলল, ছোট ভাই তামিম কি সমস্যা হয়েছে আমরা দুই ভাই একসাথে সমাধান করব। এরপর আমরা দুইজন গেছি, আমরা দুইজন সমাধান করেছি। বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে পরীক্ষা সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে উপস্থিত সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইব্রাহিম আলী বলেন, কলেজ থেকে একজন ফোন করে আমাকে শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়া নিয়ে একটি অভিযোগ জানায়। সে সংবাদ পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে আসি। তবে বর্তমানে ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক রয়েছে। দুপুরে আমি মোবাইল ফোনে সংবাদ পাই যে আজিজুল হক কলেজে একটা পরীক্ষার কক্ষে বা একটা রুমের ভিতর কয়েকজন পরীক্ষা দিচ্ছে। আসলে আমি এই সংবাদ পাওয়ার এখানে উত্তেজনার সংবাদ পাই। আমি এসে প্রিন্সিপাল মহোদয়ের সাথে কথা বলি, উনি বলছে যে আসলে এটা ভুল বোঝাবুঝি, এরকম ধরনের কোনো ঘটনা ঘটেনি। যারা রিমার্ক করেছিল তারা বলছে এই ঘটনার এরকম সত্যতা নেই, তাদের ভুল বুঝতে পেরেছে। আমি এসে ক্যাম্পাসের পরিবেশ শান্ত দেখছি। এদিকে কলেজের অধ্যক্ষ জানান, ঘটনা জানার পরপরই তিনি একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটি প্রাথমিকভাবে তদন্ত করে অভিযোগের কোনো সত্যতা পায়নি বলে জানানো হয়েছে। আমি তো হইচইয়ের খবর শুনে চলে আসলাম, এরপরে হইচই দেখেছি, তো আমি ইতিমধ্যে কয়েকজন প্রফেসরকে নিয়ে এই ঘটনাটা খুঁজে দেখার জন্য একটা কমিটিও ইতিমধ্যে করে ফেলেছি। তো আমার কমিটি এখন জানালেন যে না স্যার, তেমন কিছু নয়, ঘটনা শেষ হয়ে গেছে, এবং আপনারাও সেটাই বললেন। সংশ্লিষ্টরা মনে করছেন, যাচাই বাছাই ছাড়া তথ্য ছড়িয়ে পড়ার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।